নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদেরকে বলবো যারা ডাব্লিউবি পুলিশ এবং কলকাতা পুলিশে আবেদন করেছেন, আবেদন করার সময় অনেকে ভুল করে ফেলেছেন। এখন ভুলটা সংশোধন করা যাবে কি না সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা ভুল করেছেন। ধরুন আপনি একটি ফটো আপলোড করেছেন, ফটোটা ভুল করেছেন, যেমন ধরুন আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড কালারিং দিয়েছেন। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে, আপনারা নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট অর্থাৎ সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে, এখানে স্পষ্টভাবে বলা রয়েছে নোটিফিকেশনে। আমি নোটিফিকেশনটি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে এবং ফটোর যে সময়টা সেটা আপনার 3 মাসের মধ্যেও একটি ফটো এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, সে ফটোতে আপনার চোখ মুখ একদম স্পষ্টভাবে যেন বোঝা যায়, ঠিক আছে, সেরকম ফটো এখানে আপলোড করতে হবে। তারপরে বলা রয়েছে আপনি এখানে যে এডিট করবেন, এডিট করার জন্য আপনাদেরকে কি কি এডিট করতে পারবেন এবং এডিটের টাইম কবে এবং কিভাবে এডিট করতে হবে এবং সম্পূর্ণ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখাচ্ছি যে আপনারা কীভাবে এখানে এডিট করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিটের টাইম কিন্তু রয়েছে মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে এডিট করে সেটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো সেটা আপনারা এডিট করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট করার জন্য আপনাদের যেগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে এখানে বলা রয়েছে যে এডিট উইন্ডো। ঠিক আছে, এডিট উইন্ডো দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যান উইন্ডো ফর 7 days উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিক্যান্ট হু ওয়ান্ট টু। আপনাকে 7 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তারিখটা হচ্ছে 8/4/2024 থেকে শুরু করে 14/4/2024 পর্যন্ত এটা আপনারা এডিট করতে পারবেন। এবং এডিট করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে যা অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করেছেন সেই আইডিটি লাগবে এবং আপনার রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বারটি যে রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি লাগবে। তারপরে আপনার ডেট অফ বার্থ এন্টার করে তারপরে অ্যাপ্লিকেশন যে প্রোভাইড ইনফরমেশন আছে সেখানে গিয়ে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, সে ওটিপিটি আপনি দিয়ে সাবমিট করে তারপরে আপনি লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে সেখানে আপনি যেগুলো এডিট করতে পারবেন না সেগুলো হচ্ছে আপনি আপনার পার্মানেন্ট স্টেট, অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছেন সেটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। এবং আপনার যে ফোন নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারও কিন্তু আপনি এডিট করতে পারবেন না। ঠিক আছে, এবং ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডিও কিন্তু এডিট করতে পারবেন না। এবার আপনারা এডিট করতে পারবেন না একটা জিনিস হচ্ছে যারা SC/ST ক্যাটাগরি তারা এটা চেঞ্জ করে জেনারেলে যেতে চাইলে কিন্তু জেনারেলে যেতে পারেন। ঠিক আছে, এটা এডিট করার দেওয়া রয়েছে। এবং যাবতীয় তথ্য অর্থাৎ আপনার সিগনেচার এবং ফটো যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন। এডিট করেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আপনারা এডিট কী করে করবেন সে ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এডিট কীভাবে করতে হয়, আপনি ফটো যে সাইজটি তৈরি করবেন ফটোর সাইজ কীভাবে তৈরি করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী চাকরির নোটিফিকেশন বা কীভাবে আবেদন করতে হয় সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। আর যারা পঞ্চায়েত সহায়ক পদে আবেদন এখনও করেননি অবশ্যই আপনারা করে নেবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা ক্লিক করে দেখে নিয়ে তারপরে আপনারা আবেদনটা করবেন। তো আই হোপ বন্ধুরা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।